সাহাবায়ে কেরাম, তোমরা রোজাদার যারা তাদেরকে ইফতার করাইবা। ইফতার করাইলে কি হবে? নবীজির কাছে সাহাবায়ে কেরাম বললেন, ও নবী গো, আমাদের তো সামর্থ্য নাই, অনেকের এরকম সামর্থ্য নাই যে পেট ভর্তি করিয়া ইফতার করাবো। নবীজি বলে, পেট ভর্তি করিয়া ইফতার না করাইতে পারলেও কোনো সমস্যা নাই, তোমার সামর্থ্য আছে এক গ্লাস পানি, এই এক গ্লাস পানি দিয়ে তুমি ইফতার করাও। তোমার সামর্থ্য আছে এক গ্লাস দুধ দিয়ে তুমি ইফতার করাও। তোমার সামর্থ্য আছে একটা খেজুর দিয়া কাউকে ইফতার করাইবা, একটা খেজুর দিয়া ইফতার করাও। রসুল বলেন, এক গ্লাস পানি অথবা এক গ্লাস দুধ অথবা একটা খেজুর খুরমা দিয়েও যদি তুমি কাউকে ইফতার করাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আনোয়ার ইসলামিক মিডিয়া, সত্যের প্রত্যাশায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين. وقال النبي صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা সকলেই নবীর মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানে আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে বান্দা, আমার নেয়ামত পাওয়ার পর যদি তোমরা নেয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের নেয়ামতকে আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আর নেয়ামত পাওয়ার পর যদি নেয়ামতের না শুকরিয়া আদায় করেন তাহলে আল্লাহ বলছেন, আমি আল্লাহ এই নেয়ামতকে ছিনায় নিয়ে যাইব। ইন্না আযাবি লাশাদীদ, শুধু ছিনাই নিয়ে যাইব বিষয়টা এমন নয়, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহর আযাব বড় কঠিন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে চিন্তা করেন, এই রমজান মাসে পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন, আপনাদের জন্য জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসা এমন একটি সুন্দর আয়োজন করেছেন পবিত্র মাহে রমজানে। এই জন্য আপনারা এই মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহর কাছেও শুকরিয়া আদায় করবেন যে মাদ্রাসাওয়ালারা, মাদ্রাসার মুহতামিম সাহেব মুফতি কামরুজ্জামান সাহেব দামাত বারকাতুহুম, মাদ্রাসার সম্মানিত নাজেমা তালিমাত সাহেব, হাফেজ তরিকুল ইসলাম সাহেব, এরপরে মাদ্রাসার আরও শিক্ষকরা আছেন, মেহনত করে আপনাদের জন্য এই যে আয়োজনটুকু করেছেন। এই জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আপনাদের এই দিনের খেদমত যেন আরও ব্যাপকভাবে এই মাদ্রাসায় যারা আছে করতে পারে, তাদের জন্য বেশি বেশি আপনারা দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মাহে রমজান দিয়েছেন। এই মাহে রমজান মাস অনেক বরকতময় মাস। এই মাস হলো কোরআন নাজিলের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে আমাদের মাঝে দিয়েছেন। অন্য যে 11 মাস আছে, ওই 11 মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা দিনের বেলায় পানাহার করো, খাইতে পারবা, কিন্তু এই রমজান মাসে দিনের বেলায় খাওয়া যাবে? খাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা দিনের বেলায় রোজা রাখো, রাত্রিবেলায় ইবাদত করো, অর্থাৎ তারাবির নামাজ আদায় করো, আর দিনের বেলায় তোমরা রোজা রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ব্যক্তি ঈমানের সাথে রাতের বেলায় নামাজ আদায় করবে, দিনের বেলায় রোজা রাখবে, আমি আল্লাহ তাদের গুনাহগুলিকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাস কেন দিয়েছেন? এর কারণ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, কেন? যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মাঝে রোজা দিয়েছেন তাকওয়া অর্জন করার জন্য। কি অর্জন করার জন্য? তাকওয়া অর্জন করার জন্য। এখানে মা বোনেরা যারা আছেন খেয়াল করবেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের উপরে আমি রোজা ফরজ করে দিয়েছি। এরপরে আবার বলতেছেন পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেও কিন্তু আমি আল্লাহ রোজা ফরজ করেছিলাম। এটা বলার উদ্দেশ্য কি? আল্লাহ সরাসরি তো বলতে পারতেন আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি, তোমরা রোজা রাখবা। মুফাসসিরিনে কেরাম বলেন
তাফসিরে জালালাইন, তাফসিরে মারিফুল কোরআন, তাফসিরে আনোয়ারুল কোরআন, তাফসিরে নূরুল কোরআন, এই তাফসিরগুলোর মধ্যে আছে এই কথাটা আল্লাহ দিয়া এটাই বুঝাইছেন যে হে আমার বান্দারা, টেনশন করিও না, চিন্তা করিও না, তোমরা এটা মনে করিও না যে রমজান আসছে তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। কঠিন এইটা তোমরা চিন্তা করবা না। তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারাও রোজা রেখেছে, সুতরাং তোমাদের টেনশনের কোনো কারণ নেই। তোমাদের উপর এটা কোনো বোঝা নয়, বরং তোমাদের জন্য আমি আল্লাহ সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যেমনিভাবে কোনো মানুষ যদি নতুন একটা কাজে জয়েন দেয়, ওই মানুষটাকে যদি বলা হয় ভাই টেনশন করেন না, আপনার আগে যিনি দায়িত্বে ছিল তিনিও তো করছে, তিনিও মানুষ, আপনিও মানুষ, টেনশনের কারণ নেই, কিছুদিন করলেই অভ্যস্ত হয়ে যাবেন, তাহলে দেখবেন ওই লোকটা আগে যে টেনশন করছিল কিভাবে কি করবে, তার ওই টেনশন অর্ধেক কমে যাবে। কথা ঠিক না বেঠিক? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি এই রোজা তোমাদের উপরে দিয়েছি, বিষয়টা এমন নয়, তোমাদের পূর্ববর্তী যারা ছিল আমি আল্লাহ তাদের উপরেও রোজা ফরজ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এখন যদি আমরা পিছনের দিকে তাকাই, আমাদের আদি পিতার নাম কি বলেন তো সবাই? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় রোজা ছিল কি ছিল না? ইতিহাসের কিতাবে যদি দেখা যায় তাহলে পাওয়া যায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্রত্যেক মাসে 3 দিন রোজা ছিল। কয় দিন? আরো জোরে বলেন। 3 দিন রোজা ছিল। প্রত্যেক মাসের 14 তারিখ, 15 তারিখ এবং 16 তারিখ, এই 3 দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় রোজা ছিল। 14, 15 এবং 16। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যদি আমরা তাকাই তাহলে এমন পাওয়া যায় যে 1 শাওয়াল এবং 10 জিলহজ ব্যতীত পুরা বছরই তাদের রোজা থাকতে হইত। চিন্তা করছেন? 1 শাওয়াল এবং 10 জিলহজ এই 2টা দিন ছাড়া পুরা বছর তাদের রোজা রাখতে হইতো। তাহলে চিন্তা করেন আল্লাহ আমাদের জন্য কতটুকু সহজ করে দিছে। কথা ঠিক না বেঠিক? এরপরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, পয়গম্বর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, এভাবে আস্তে আস্তে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত রোজা ছিল। এই জন্য আল্লাহ বলেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল আমি আল্লাহ তাদের উপরেও রোজাকে ফরজ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোস এবং দুঃখের বিষয় হলো আজকে এই রমজান মাস পাওয়ার পরে আজকে মানুষ এমন অবস্থা হয় সারা বছর পর্দার কোনো খোঁজখবর নাই, কিন্তু রমজান মাস আসলে দোকানপাটেই পর্দা শুরু হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? দেখবেন দোকানপাট, হোটেল যেগুলো আছে সারা বছর একবারে খোলামেলায় খাওয়া দাওয়া করাইতেছে, কোনো সমস্যা নাই। রমজান মাস আসলে মানুষে পর্দা করে না, কিন্তু দোকানপাট পর্দা করা শুরু করে দিয়েছে। আছে না নাই? কেন পর্দা করে? যে পর্দার আড়ালে খায়। বলেন তো পর্দার আড়ালে খাইলে আমার আল্লাহ দেখে কি দেখে না? আরো জোরে বলেন। পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন রমজান মাস তাকওয়া অর্জনের জন্য। এই রমজান মাস এমন একটা মাস, এই মাসের মধ্যে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন সাহাবায়ে কেরামদেরকে, এই রমজান মাসে যদি কেউ একটি নফল আদায় করে, কেউ যদি একটি নফল নামাজ আদায় করে, তাহলে অন্য মাসের একটি ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসে যদি কেউ একটি ফরজ আদায় করে, অন্য মাসের 70টি ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ বরকতময়! এই রমজান মাসে যদি কেউ কাউকে ইফতার করায়, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলছে, ও সাহাবায়ে কেরাম, তোমরা রোজাদার যারা তাদেরকে ইফতার করাইবা। ইফতার করাইলে কি হবে? নবীজির কাছে সাহাবায়ে কেরাম বললেন, ও নবী গো, আমাদের তো সামর্থ্য নাই, অনেকের এরকম সামর্থ্য নাই যে পেট ভর্তি করিয়া ইফতার করাবো। নবীজি বলে,
পেট ভর্তি করিয়া ইফতার না করাইতে পারলেও কোনো সমস্যা নাই। তোমার সামর্থ্য আছে এক গ্লাস পানি, এই এক গ্লাস পানি দিয়ে তুমি ইফতার করাও। তোমার সামর্থ্য আছে এক গ্লাস দুধ দিয়ে তুমি ইফতার করাও। তোমার সামর্থ্য আছে একটা খেজুর দিয়া কাউকে ইফতার করাইবা, একটা খেজুর দিয়া ইফতার করাও। রসুল বলেন এক গ্লাস পানি অথবা এক গ্লাস দুধ অথবা একটা খেজুর খুরমা দিয়েও যদি তুমি কাউকে ইফতার করাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখবা, আমাদের মধ্যে তো অনেকে আছে, বিশেষ করে অনেক মা বোনেরা এরকম ভ্রান্ত কিছু কথা তাদের ভিতরে আছে যে আমি সারাদিন রোজা রাখছি, অন্য মানুষের ইফতার করে আমার রোজার সওয়াব দেহের দিয়ে দিন। এরকম আছে না নাই? অনেক মহিলা এরকম আছে যে আমি সারাদিন রোজা রাখছি, এখন আরেকজন ইফতার করাইতেছে, সলিমুদ্দি ভাইয়ের মা কইতেছে আসেন আপনারা ইফতার করাই। কয় না গো, সারাদিন রোজা রাখছি, এখন ইফতার করে আপনারা রোজার সওয়াব দিব না। আচ্ছা বলেন তো, আল্লাহর কাছে সবের কি কোনো কমতি আছে? আল্লাহর কাছে সবের কমতি আছে? ও পর্দার আড়ালের মা, রসুল বলেন যে তুমি একজনকে ইফতার করাইবা, যে ইফতার করবে রোজাদার, তার রোজা থেকে একটু নেক কমবে না। সুবহানাল্লাহ। একটু নেকও কমবে না। যে ইফতারি করাইবে তার আমল নামায় আল্লাহ বাড়তি ফ্রি ভাবে আরেকটি রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নিজের রোজার সওয়াব থেকে কমবে না, কমতি হবে না। এরপরে রসুল বলছেন যদি কাউকে পেট ভর্তি করে ইফতার করায়, পেট ভর্তি করে যদি ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন তারও প্রতিদান দিবেন, হাদিসের মধ্যে আছে। এই জন্য আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা একজন আরেকজনকে ইফতার করাবো। রসুল বলেন রমজান মাসে তোমরা কাজের লোকদের বোঝা হালকা করে দাও, রমজান মাসে তোমরা কাজের লোকদের বোঝা হালকা করে দাও। তুমি যেইগুলা দিয়ে খাবার দাবার খাও, তোমার কাজের লোকটাকে ওইগুলো দিয়ে খাবার দাবার খাওয়াও। তুমি যেইগুলা দিয়ে ইফতার করো, তোমার কাজের লোকটারে ওইগুলো দিয়ে ইফতার করাও। কথা ঠিক না বেঠিক? আজকে দেখা যায় আমাদের সমাজে অনেক জায়গায় এরকম আছে, নিজে ভালো ভালো খায় কিন্তু কাজের লোক যারা আছে তাদেরকে এরকম নিম্ন লেভেলের খাবার দেয়। আছে না নাই? এরপরে কাজের লোক যারা থাকে ঘরে, অনেকের ঘরে হয়তো বা কাজের লোক থাকতে পারে, পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন, নবীজি বলে দিয়েছেন তাদের কাজের বোঝা হালকা করে দাও। এই জন্য তাদেরকে বেশি চাপ দিবেন না, তাদেরকে কষ্ট বেশি দিবেন না, কারণ রমজান মাস, তাদেরকে একটু সহনীয় পর্যায়ে কাজ করাইবেন। রসুলের হুকুম। পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন খুব খেয়াল করে কথাগুলো শুনবেন। এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জনের জন্য। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া অর্জনের জন্য যে আল্লাহ আমাদেরকে এই রমজান মাস দিবেন, এই তাকওয়া অর্জন করলে লাভ কি হবে? কারণ প্রত্যেকটা মানুষই তো লাভ খুঁজে। কথা ঠিক না বেঠিক? প্রত্যেকটা মানুষ, কেউ যদি একটা ব্যবসা করতে যায়, ভাই অমুক ব্যবসাটা করেন, আগে জিজ্ঞাসা করে অমুক ব্যবসা যে কর্ম, অমুক ব্যবসা করলে লাভ কি হবে? কথা ঠিক না বেঠিক? ব্যবসা করলে লাভ কি হবে? লাভের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। সূরা তওবার আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওমাই ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার আয়াতের মধ্যে বলে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে তাকে আল্লাহ 4টি পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মা বোনেরা যারা আছেন খুব খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া অর্জনকারী যারা 4টি পুরস্কারে তাদেরকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নেকের প্রতিদান বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতের যত বিপদ আপদ আছে এই সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার,
এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন যে সে কোনোদিন কল্পনাও করতে পারবে না যে এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ।